বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসল তরুণী। মালদা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সালালপুর গ্রামের কিশোরী ব্লেড দিয়ে আত্মহত্যার পাশাপাশি গায়ে আগুন দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হরিশ্চন্দ্রপুর থানা রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রের সঙ্গে ফোনের রং নাম্বারের মারফত ওই কিশোরীর পরিচয় হয় বলে জানা গিয়েছে। তবে প্রেমিকের কথার পরিপ্রেক্ষিতেই প্রেমিকা তার নিজের গায়ে আগুন ধরিয়েছিল বলে এদিন অভিযোগ করে প্রেমিকা। মানে কেন তোমাকে জ্বলতে বললো? মানে ছেলে ট্রেন থেকে বাড়ি ফিরছিল আর তোমাকে ফোন করে কি বললো? তাহলে তুমি কি নিজের শরীরে কি কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছ? কোন দিন, কত তারিখে? তোমার কি শরীর পুড়ে গেছে? কি করে সম্পর্ক হলো? কে প্রথম সম্পর্কে জড়িয়েছিল? কে কাকে প্রথম মেসেজ বা ফোন দিয়েছিল? মেসেজ করে কি জানাচ্ছিল তোমাকে? কি প্রস্তাব দিচ্ছিল? তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল? তোমার সঙ্গে কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে ওর সঙ্গে? ছেলে কি কথা দিয়েছিল তোমাকে? ছেলে কি বাইরে থাকতো? তারপরে ছেলে যখন বাড়ি আসলো তখন কেন বিয়ে করতে চাইছে না? ধর্নায় কবে থেকে বসেছিলে ধর্নাতে ওর বাড়িতে? তুমি কি চেষ্টা চালাচ্ছিলে নিজেকে আত্মহত্যা করার জন্য? কোনো দোকান থেকে ব্লেড কিনেছিল তুমি? তোমার ব্লেডটা কে কেড়ে নিল? এখানে কে নিয়ে এসছে হাসপাতালে? এখন তো ছেলে বলছে যে তোমাকে বিয়ে করবে না, তাহলে তুমি কি ব্যবস্থা নিবে এখন? তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ছেলেটা কোথায় থাকতো? কি কাজ করতো ওখানে? সেখান থেকে কথা হতো তোমার সঙ্গে? তারপরে বাড়ি আসতে তোমার সঙ্গে দেখা করেছিল? এখন বিয়ে করতে চাইছে না? ওটা বুক জ্বালিয়েছে, আমি ওর সঙ্গে বাতনি করছি, ওখানে ও বুকটা জ্বালিয়ে দিয়েছে। না, তুমি কি ওর বুকটা জ্বালাতে বলেছিলে, নিজের বুকটাকে? না, আমি কেন বলবো? না, ও সেটাই দাবি করছে যে ছেলে বলেছে তার প্রেমের জন্যই কিন্তু আমি নিজের ক্ষতি করেছি, আজ আমাকে গ্রহণ করছে না বা স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বিয়ে করছে না আমাকে। না, আমি বলিনি। আমি যখন ট্রেনে চললাম মেয়েকে বললাম তো আমি তোমার সঙ্গে বাত করবো না, একটু কম কম করেছিলাম। ও বারবার কল করছে আমাকে, আমি এরকম বললাম আমি বাইরে ছিলাম। এই তো কমসম 4 তারিখে এলাম, বাইরে থেকে এলাম। তো ওকে নিয়ে কথা তুমি ঘুরতে গেছিলে কোথাও বাইরে? না। কোনোদিন তোমার সঙ্গে এরকম সরাসরি সাক্ষাৎ, কোনো পার্কে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে ঘোরা হয়নি? না। কোনো সম্পর্ক মেয়েটার সঙ্গে? না, কোনো নয়। খালি এরকম ফোনে ফোনে কথা হয়েছিল, বাস 4-5 মাস এটাই কথা হয়েছে, ফোনে হয়েছে। আমি তো বাইরে ছিলাম। তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? আমি বাইরে কাজ করছি, সেলাইয়ের কাজ করছি। মানে কি করে তোমার সম্পর্কটা হলো ওর সঙ্গে? রং নাম্বারে। তারপর কতদিন কথা হলো তোমার সঙ্গে? 4-5 মাস কথা হলো। যখন কথা হচ্ছিল তুমি তাহলে কি কথা দিয়েছিলে মেয়েটাকে, যা ধর্ণা দিয়েছো? বাত করছিলাম, বলছিলাম যে বিয়ে করব।
তো আজকে কি ওই বিয়ের টানে কি তোমার বাড়িতে এসছে? ওটা তো আমি জানি না। তো ওর সঙ্গে কি না দেখে তুমি কথা বলছিলে? মেয়েটা দেখতে কিরকম, বাড়ি কোথায়? না, আমি ওকে দেখি না। ওর পরিচয় তোমার জানা ছিল না? না। তাহলে কি করে প্রেমে পড়লে তাহলে তুমি? গল্প করছিলাম, অবশ্যই ফটো মটো পাঠাচ্ছিল, দেখতে ভালো ছিল। তারপর তোমার বাড়ি থেকে প্রস্তাব গেছিল ওখানে ওর মেয়ের বাড়িতে? গিয়েছিলাম। তারপরে কি হলো? প্রস্তাব যাওয়ার পর থেকে কি মা আর চাচি আমার দেখলো, তো বললো ভালো না দেখতে। তো আমি যে মেয়েটা চ্যাংড়া আছে না, ওর সঙ্গে আমি কথা বলছি না, কম করে বলছিলাম। তো মেয়ে চ্যাংড়াটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিল, বারবার ফোন করছে, বলছে এরকম এ করে দেবো, এ করবো, মরে যাবো, এ করবো। এটাই মানে তোমাকে হুমকির জালে ফেলে কি তোমার বাড়িতে ধর্ণা দিয়েছে? হ্যাঁ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।